কিন্তু পুলিশ। শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে, সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। শয়তানের খুন ছুটছে, চোখ দিয়ে আগে বেরিয়ে আসতে চাইছে। আমি আর ওই ছোট্ট লাল খবর পেটে নিয়ে রেডি থাকবো চৌমাথার মোড়ে। আমরা তোকে পথ দেখিয়ে দেবে। আর আমি পেছনে দরজা দিয়ে তারপর তার তাজা রক্তে হাত লাগিয়ে চলে আসবো এই চৌমাথার মোড়ে। গাড়ির দরজা কিন্তু খোলা থাকবে। ওই যে কাকা জলদি কাজ হাসিল করে পৌঁছে কেমন যায় বলছে ওই যে কাকা তোর জন্য ঠিকঠাক করছে। চল খুলে যাও, জলদি চল, কুইক। सोचो लाला हमार उस्तादों की उस्ताद आची हमार सिलिंडर भर्ती ऑक्सीजन आची और ওই অক্সিজেন ধরে আমি উঠে যাব আমার এই আকাঙ্ক্ষার এভারেস্টে। আমি যার বাস করছে আমি সেদিন তবে বিবির কথায় বিশ্বাস করিয়া চলিয়া আসিয়াছিলাম, কিন্তু তুমি সারা আমার সাথে বেইমানি করিস। अरे तू तैयार है जा और तेरा पीछे শাবাশ 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 তো রেন্টাকে যে এত সহজে সাকসেস করবে এটা আমি ভাবতেই পারিনি। अरे ये बाहर का खेल আছে চন্দ বাবু। अरे কত বড় বড় অফিসারকে আমি पंजाब से लिए এসে বেঙ্গল में বিক্রি করে দিয়েছি, আর বেঙ্গল से নিয়ে গিয়ে पंजाबে চালান করিয়ে দিয়েছি। अरे ये तो साला কোন চুলো পুটি আছে। হ্যাঁ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই অফিসারদের দফা করে আমরা যত তাড়াতাড়ি পারি এই পলাশগঞ্জ ছেড়ে ওই কলকাতায় রওনা হবো। ব্যবসা নিজের গতিতে চলবে, তাছাড়া এই কানকার লোকজনদের বুঝতে দেওয়া চলবে না। রাস্তাগুলো আমাদের। और আবার শয়তানি বুদ্ধি। अरे एक साथ मेरे मेले सारा बंगला साला शैताने राज्य হয়ে যাবে। ঠিক আছে আমি এখন চলে যেতে পারবো। हमारे मिलकर करते के ये और अपने सूर्य हाथ हाथी হবে। এখানে বসে আমাদের ম্যানেজার বা পয়সা পাবে, আর আমরা কলকাতায় নবীন জীবনটা আমাকে হাত চালিয়ে দেখছে। আমার যে স্বপ্নের নন্দন কারণে ওই দুর্গাকে নিয়ে গিয়ে আমি তুলবই তুলবো। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখাবে দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে। আরে পলাশ না যা চিনতে পেরেছিস তাহলে? এতদিন পরও আমার চেহারাটা বলতে পারিস নি। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে কি এত সহজে বলা যায়? তা এতদিন ছিলি কোথায়? রং তুলি হাতে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানিস? শুধুমাত্র একটা ছবি আঁকার জন্য। এখনো তুই ছবি আঁকিস? আরে ছবি আঁকা তো আমার জীবনের হবি, কিন্তু বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে ভালো ছবির সাবজেক্টই নেই। সাবজেক্ট নেই? হাস্যকর জিনিস। হাস্যকর নয় জানতো, হাস্যকর নয়, চরম সত্য। যে দেশের হাজার হাজার কালোবাজারি চিট ফান্ডের মালিক সুদীপ্ত সেনরা 5 স্টার হোটেলে বসে খুশির জোয়ারে ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অথচ সেই দেশের এখনো কোটি কোটি মানুষ দুবেলা দুমুঠো খাবার পায় না। খাবার পায় না? সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্য। সেজন্য আজ সিঙ্গুর নন্দীগ্রামের আকাশে অশান্তির কালো মেঘ, ভাঙড় শালবনি কামদুনি ক্ষোভে ফুসছে। পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে আগুন জ্বলছে। মুখরোচক ডায়লগ শুনে আমাকে লাভ নেই। তার চেয়ে তুই এক কাজ কর, তুই কোন এক রাজনৈতিক দলের নেতা হয়ে যা, নেতা। তুই একদম বদলে এসিস জয়ন্ত।
আগের জন্মকে তোর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো দেখতেই পাচ্ছিস, সুতরাং আর কথা না বাড়িয়ে বল, এই পলাশগঞ্জকে তোর মনে কিভাবে পড়লো? মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, তার আগে তোর সাথে দেখা হয়ে গেল। ভালোই করেছিস, রদ দেখা আর কলা বেচা দুটো একসাথে হয়ে যাবে। মানে মানে মাস্টারের মেয়েটা তো ভালোই ডাসিয়েছে। শান্ত, হ্যাঁ, এসব কথা বলতে তোর লজ্জা করছে না? মাস্টার মশাই আমাদের গুরুজন, তার মেয়ে আমাদের বোনের মতো। বোনের মতো, বন্ধু না। হ্যাঁ, ওই জন্তু। আরে জন্তু যা চাই, তাই পায়। আচ্ছা, পায় না, জোর করে আদায় করে নেয়। তারপর জীবন জোরে ছড়িয়ে দেয় মুঠো মুঠো শান্তি, গাড়ি, বাড়ি। যে দেশের মানুষ বিনা চিকিৎসায় কুকুর বেড়ালের মতো ফুটপাতে মারা যাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে মানুষ হতে হচ্ছে, সে দেশের মানুষের বাড়ি, গাড়ি, পার্টি, সোসাইটি স্বপ্ন দেখাটা আমার চোখে অপরাধ। অপরাধ তোর কাছে, তার ক্ষমতা নেই তার কাছে। ক্ষমতা ক্ষমতা আছে আমার যন্ত্র। এখনো আমার এক একটা ছবি হাজার হাজার লোক, লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে কিনে নিতে চায়। তাহলে ওসব ছেড়ে তুই পাগলের মতো ঘুরছিস কেন রে? আমি সত্যিকারের পাগল নই বলে আমি আমার ছবির হাত ধরে তোদের এই শহরের নরক থেকে বাস্তবের এই কঠিন মাটিতে নেমে আসতে চেয়েছি, যেখানে আজও গ্রামের সন্ধেবেলায় প্রদীপ জ্বলে 7 বাজে, মায়েদের মুখে ঘরে ঘরে শোনা যায় লক্ষ্মীর পাঁচালি। পলাশ, ফিরে আয় জয়ন্ত, তোর ওই ভোগ বিলাসের স্বপ্ন দেখা বন্ধ করে তুই এই বাস্তবের কঠিন মাটিতে নেমে আয়। তোর ওই কাব্যের গল্প বন্ধ কর, আমি আমার পথ থেকে এক পাও সরে আসবো না। কাব্য কবিতার গল্প নয় রে জয়ন্ত, কাব্য কবিতার গল্প নয়। এখনো অনেক সময় আছে, তুই আমার হাত ধরে এই রঙিন কাজকে কোহিনূর মনে না করে আমার হাত ধরে বাস্তবের কঠিন মাটিতে নেমে আয়। আমি তোকে ওই আলোর ঠিকানায় পৌঁছে দিই। এনে আমি তোকে আমার ঠিকানা দিয়ে দিলাম। তোকে আমি আমার আলোর ঠিকানা দিয়ে গেলাম। আলোর ঠিকানা? জঙ্গলারিকে আলোর ঠিকানায় পৌঁছে দেবে সামান্য এক রং তুলিবালা। পলাশ, তুই হয়তো জানিস না এই জঙ্গলারিকে তার লক্ষ্য থেকে কেউ এক পাও পিছনে সরাতে আর আজও পারবে না। সূর্যকে ফিরিয়ে দিন বাবু, আমার সূর্যকে ফিরিয়ে দিন। ওকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? সূর্য ছাড়া আমার আর কেউ নেই বাবু, কেউ নেই। তোর সূর্য? আরে দাঁড়া 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 দাঁড়া, মনে করতে দে। ওই যে বাবু, আপনি আর শেঠজি দুজন মিলে আমাকে আর আমার বেটা সূর্যকে বিহার থেকে মনে পড়েছে। আরে সূর্য তো তোর পালিত ছেলে, তুই ওর বাপ হতে যাবি কোন দুঃখে? এই বাবা হওয়া যায় না বাবু, তাকে কলে পিঠে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলে সেই তো তার আসল বাপ। সূর্য ছাড়া আমার আর কেউ নেই বাবু, কেউ নেই। আছে টাকা আছে, টাকা। এ আপনি কি বলছেন বাবু? ঠিক বলছি, তুই আমাদের হাতে সূর্যকে তুলে দিয়েছিস, আমরা তোর হাতে টাকা তুলে দেব। আমি টাকা চাই না, আমি
ফিরে পেতে চাই। আমরা গরিব হলো, টাকার প্রতি আমাদের লালসা নেই বাবু। আরে টাকা হচ্ছে ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। আমার মন বলছে টাকা দিয়ে সূর্যকে আপনারা কোনো খারাপ কাজ করাতে, আমি বেঁচে থাকতে তা কিন্তু করাতে পারবেন না। এই সূর্যকে ফিরিয়ে দিন বাবু। এই এই বেশি প্যান প্যান করিস না, যাও ভাগ এখান থেকে। আমি আমার বেটাকে না নিয়ে এক পাও নড়ব না। মাথা গরম করিস না, তোর সূর্যকে ফিরিয়ে দেওয়া যাবে 2-4 দিন পর। আমি সব বুঝে গেছি। আপনারা টাকার জোরে বাবা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে তাদের হাতে ধরিয়ে দেন বন্দুক, তাদের বুকে জাগিয়ে তুলে রক্তের নেশা। কিন্তু আমি বেঁচে থাকতে সূর্যকে দিয়ে কাজ করাতে পারবেন না। এই জঙ্গলারি কোথায় যা বলে কাজও তাই করে। আমার শেষ কথাটা শুনে রাখ, সূর্য যখন আমাদের পাতা ফাঁদে পা দিবে, ঘাস তখন লাগবে। বেশি চেঁচামেচি করলে সূর্যকে নয়, এই যাবি তার বস্তা বন্দি না। কথাটা মনে থাকে না। এ হতে পারে না, সূর্যকে তো মারতে পারে না। সূর্য আমার বেটা। এ আমি কোথায় এলাম, কি শুনলাম? ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে সূর্যের জীবন ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি দেখো, ওই ওই সূর্যকে কেউ কখনো গ্রাস করতে পারে না। তাই যেন হয় বাবা, দিনের পর দিন এই বুকের মাঝে আটকে রেখে আমি তিল তিল করে বড় করে তুলেছি। নিজেরা খেয়ে ওকে পেট করে খাইয়েছি, ওর অসুখের সবল রাতের পর রাত আমি অনিদ্রায় কাটিয়েছি। সে মায়ার বাঁধন ঈশ্বর কি কেটে নিতে পারে? পারবে না গো, পারবে না। তুমি তুমি দেখে নিও, তোমার ওই কোকিলের ছানা একদিন না একদিন ঠিক তোমার কাছে এসে তোমার এই চোখের জল নিজের হাতে মুছিয়ে দেবে। এখন এখন তুমি কিছু খেয়ে নাও তো। এই দেখো দেখো, আমি না তোমার জন্য খাবার এনেছি। খাবার খাবার না 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 না, আমার খিদে নেই। খিদে নেই? দেখো পাগলা বাবা, আমার খিদে নেই। এই আমার এই হাতে না খেলে তার যে ঠিক মতো খাওয়া হতো না। এখন সে নিজের হাতে খাবে তো পাগলা বাবা, খাবে গো খাবে। সূর্য না খেলে এই পৃথিবীর বুকে আলোটা দেবে কে? আর সূর্য আলো দিতে ভুলে গেলে এই গ্রহ তারা নক্ষত্র সব যে ছুটোছুটি করবে। আর তখনই এই পৃথিবীর বুকে নেমে আসবে মহাপ্রলয়। সেই প্রলয় আঘাত আনবে এই ওদের তৈরি ওই স্বার্থের রাজপ্রাসাদে, যেখানে যেখানে ওরা মেহনতি মানুষের কান্না, ঘাম আর রক্তের বুনিয়াদে গড়ে তুলেছে গগন ভেদী প্রাসাদ। যেখানে যেখানে বাইজির নগ্ন নাচ চলে, হাজার রকমের খাবারের মেনুর ছড়াছড়ি হয়, ব্র্যান্ডি, রাম, হুইস্কির ফোয়ারা ছোটে, আর নিচের তলায় তোমার আমার মতো এই সাধারণ মানুষরা এক টুকরো পোড়া রুটির জন্য টানাটানি করে গো, টানাটানি করে। এক টুকরা পোড়া রুটির বিনিময়ে ওরা আমাদের শান্তিতে বেঁচে থাকতে দিচ্ছে না গো, বেঁচে থাকতে দিচ্ছে না। তাই তো, সেই জন্য তো আমার মাঝে মাঝে মনে হয় আমি আমি চিৎকার করে বলি। হ্যাঁ, আমি মাঝে মাঝে চিৎকার করে বলি, ওই সুদর্শন চক্র হাতে নিয়ে আবার কখনো বলি আমি আর কিন্তু তোমাকে
প্রথম দেখাতে তো আমি হারিয়ে বসে আছি। হারিয়ে বসে আছো নাকি বছর করে পালিয়ে যাচ্ছ? আরে হাসি নয় দুর্গা, হাসি নয়, সত্যি আমি হারিয়ে গেছি। কোথায়? আমার এই স্বপ্ন সুন্দরী মোনালিসার হৃদয়ের মাঝে। সত্যি? সত্যি 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 তিন সত্যি আমি তোমাকে সাজিয়েছি সেই রূপে, যার পরনে লাল পাড় শাড়ি আর কোপালি প্রভাত সূর্যের মতো লাল টুকরো সিঁদুরের টিপ, আর স্মৃতিতে নারীর একান্ত কাম্য স্বামীর দেওয়া এক চিলতে সিঁদুর, যে ঘুমটা টেনে আমার পাশে বসে আমার চোখে চোখ রেখে গাইবে গাইবে। আমি তখন গাইবো ও মনে রবে রবে তুমি চিরদিনই এই কথা তোমার এই কথা শীতের বাঁধনে আলো হলো শাসনে ভালোবাসা যায় না হাসিরা জীবনে শীতের বাঁধনে আলো হলো শাসনে ভালোবাসা যায় না হাসিরা জীবনে চলো জলে শুধু শুধু জলে প্রেমের সাগরে আমাকে ভাসাতে তাই তো কাছে না তাই তো কাছে না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না কাউকে ছাড়বো না আগে আমার বান্ধবীকে এই বাড়িতে আরে বাবা এই যে মেঘনা চাইতে জল তাই তো ভাবি আমার গুণবতী বান্ধবীটি গেল কোথায় ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পাবে না আরে পূজা তুই এখানে হঠাৎ আমি আর দুর্গা। প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলে তাই না পূজা প্রেম করতে আসার আগে আমার পারমিশন নিয়েছিলি পারমিশন মানে ছেড়ে দে দাদা লাগছে ছাড়বি না না ছাড়লে কিন্তু আমি সবার ডেকে ডেকে বলে দেবো খবরদার একদম বলবি না। বলবোই তো কি বলবি কাকে বলবি? বাবা সবাইকে ডেকে ডেকে বলবো দাদা দুর্গা নামের একটা মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে আর ওই ইকো পার্কের ময়দানে গিয়ে বলছে কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত
আমার দাদার একমাত্র কৃষ্ণার সম্বল। পূজা পূজা? ওর সাথে এভাবে ইয়ার্কি? আমি কিন্তু রেগে গেলে তোকে ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। আর আমিও তোকে ছাড়বো না কিছুতে। এই, আমিও কিন্তু রায়বাহিনী ননদিনী। এই মেয়ে আমার একদম পছন্দ না। একেবারে ব্রয়লার মুরগির মতো চেহারা। এই, কি বললি? নাকটা বোথা, চোখ দুটো টেরা। আমার দাদা না হয় একটু অ্যাঙ্গেল করে দেখে নেবে। ও, তুমি হাসছো? তাহলে তুমি আর দলে। ঠিক আছে, আমি আর একটা মিনিটও এখানে থাকবো না। আমি দাদা পায়ে ধরি রে, এই মেয়েকে বৌদি করে দে। দাদা পায়ে ধরি রে, এই মেয়েকে বৌদি করে দে। তাড়াতাড়ি দেরি না আমি তোর কাছে, উল্টা দেবী বিগড়ে গেলে আরি তোর সাথে। দাদা পায়ে ধরি রে, এই মেয়েকে বৌদি করে দে। দাদা পায়ে ধরি রে, এই মেয়েকে বৌদি করে দে। কে আসছে আমার করে? কে আসছে? কই, কেউ কি জানে? কই, কি আমি ভুল শুনলাম? তবে কেন বারবার আমার মনে একটা অজানা আশঙ্কা কেঁপে উঠছে? তবে কি কোনো অমঙ্গলের সূচনা? ধরিত্রী পাগলের মতো এখানে ছুটে এলে কেন? ওই দেখো, ওই দেখো, রাত্রেবেলা কেমন, ওই সন্ধ্যেবেলায় কেমন একটা কালো বেঁচে কেমন করে কাঁদছে। ওই দেখো, একটা কোথা থেকে কালো মেয়ে গেছে আমাদের সাহেবটা বাড়ি দেখে ফেলেছে। সব নিয়ে যাবে গো, সব নিয়ে যাবে আমার ইহকালের সুখ, পরকালের স্বর্গ। আমি বোধহয় আর ধরে রাখতে পারলাম না গো, আর ধরে রাখতে পারলাম না। ধরিত্রী তুমি এমন করছো কেন? দিন রাত না খাওয়া গোলাপি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, তবে কেন আমার মন থেকে আশঙ্কা দূর হচ্ছে না? কেন? ধরিত্রী ভয় পেও না, ধরিত্রী ভয় পেও না। আমাদের সামনে পুরুষই গান রয়েছে, আমার কিচ্ছু হবে না। তুমি ঘুমোতে যাও। না, আজ আমি ঘুমাবো না। সারা রাত থেকে আমি পাহারা দেব। সকাল থেকে মনটা আমার কেমন দিনে বাজনা সন্ধ্যায় কুড়াচ্ছে। তাই আমি ঠাকুর ঘরে যাচ্ছি। সে ছাড়া কে বুঝবে আমার মনের ব্যথা? কে শুনবে এই মায়ের বুকে জমে থাকা সেই কান্না? কে বুঝবে? এটাই মায়ের মন। 30 বছর আগে সেই হারানো চিঠি আঁকড়ে নিয়ে জীবনের সঙ্গে অহরহ যুদ্ধ করেছে, কিন্তু পিতার হৃদয়, এই পিতার হৃদয় আকার করে কাঁদে না বলে কাপগাছ পায় না। কে ওখানে কথা বলছো না কেন? দাঁড়াও বলছি। কিছু না, তা না হলে তুমি কি চাও? ভাস্কর বাবু, আপনি কথার খেলাপি করে ট্রাক দুটো छोड़লেন না। আপনি বহুত বড় দেশভক্ত আছে, ইসিলিয়ে আপনার জন্য আমি ইনাম পাঠালাম। এখন মৌত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমাকে বেরো না, পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটছে। আমার দিলে খুনের পিপাসা, শয়তানটা আমার জড়িয়ে ধরতে চাইছে। খুনের হাক্কা নফরত ঝাঁপিয়ে পড়তে চাইছে। কে তুমি? সেই অন্তঃপুরা লাল মানে শাড়ি, কপালে প্রভাত সূর্যের মতো লাল টকটকে চুল। কে তুমি? কোথায় বলছো না কেন? আমার শাখা সুযোগ কেন নেওয়া
তোমার হাতের ওই ছুরিটা তুমি আমার বুকে বসিয়ে দাও। যত রক্ত পেরে তোমার পিপাসা মিটবে, আমি যত রক্ত দেব। দাও, দাও তোমার এই ছুরিটা এই মায়ের বুকে বসিয়ে দাও। আমার সমস্ত শরীরটা চলছে কেন? দিনটা পেটে বেরিয়ে আসতে চাইছে কেন? আমার বিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন ভয়ঙ্কর, তখন উত্থাপে, তখন আগুন লেগেছে, জঙ্গলে পালাচ্ছে। আমিও পালাই, আমিও পালাই। এই শালা সূর্য, তুই কি পাগল হয়ে গেছিস? এই তোর চাকু চালানোর হিম্মত? ওইটা নিয়ে কোনো তোর সামনে চিন্তা বেঁচে আছে? আপনি পালিয়ে যান, পালিয়ে যান, আর কি আছে? আমি চলে যাচ্ছি। দেখেন, কাজটা তুই মোটেই ভালো করছিস না সূর্য। এইবার এই দুনিয়ার বুকে জিন্দা থাকতে পারবি তো? কথাটা খেয়াল রাখিস সূর্য। ফিরে নিন মাতৃহারা পুত্রের আকাশ। সারাটা শরীর কেন এমন করে কেঁপে কেঁপে উঠছে? কেন উঠছে সারাটা শরীর আমার এমনি করে কেঁপে কেঁপে উঠছে? যেন মনে হচ্ছে সমুদ্রের তীরের মতো সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছে। পুরোনো দিনের স্মৃতির পাছাড়া পাতাগুলো কেমন যেন বিস্মৃতির আতল তলে হারিয়ে যাচ্ছে। আর সব কিছু আমার পালট হয়ে যাচ্ছে। খেলা দেখবেন বাবু, খেলা মজার মজার খেলা। গান শুনবেন বাবু, গান মজার মজার গান। আর তার সাথে আছে নাচ। আর ক্যাটরিনার বিজলি আছে, কাজলের ঝিলিক আছে, আর মাধুরীর হাসি আছে। আসুন বাবুরা আসুন, এই বিজলির রানীর নাচ দেখে যান। আসুন, আসুন বাবুরা আসুন। আরে মজার মজার গান। চিৎকার করছিস কেন? চিৎকার কি আর করতে হয়? আসুন বাবু আসুন। চুপ, একদম চুপ। কেন হাবিলদার সাহেব? আমি তো কোনো পকেট বার করিনি, চুরি করিনি। শব্দ দূষণ করছো বাবা ধন, এবার শব্দ দূষিত হচ্ছে। কি বলছেন স্যার? ঠিকই বলছি, এই সব দিক ভেবে চিনতে বলছি। ওই বেশি ফারার ফারার করলে ওই শব্দ দূষণ আমি পেয়ে গুম করে ঢুকে দেবো। হ্যাঁ, আমি ভোর হাবিলদার। ভাই মাল ছাড়, মাল মাল মাল। মাল? কি মাল বাবু? আরে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে সারা পশ্চিম বাংলায় বাস করিস আর মাল জানিস না। আরে নোট ছাড়, নোট নোট নোট। আরে নাচ গান হবে, তাতে আবার নোট ছাড়তে হবে। এটা আপনাদের কোন আইনে পড়ে হাবিলদার সাহেব? ও তুই বুঝবি না, ও তুই বুঝবি না। আরে এটা হলো গিয়ে ওই অলিখিত আইন, মানে আমাদের বাঁ হাতের আইন। শোন, ওই বেশি ঝামেলা না করে তাড়াতাড়ি নোট ছাড়, নোট। আর তা না হলে এই লাঠি
কোথায় আগুন লাগলো গো দারোগা সাহেব? আমার এই বুকেরে হাত বুলিয়ে দেবো? কেন গো হাবিলদার সাহেব? একবার যখন ধরেছি তখন কি সহজে ছাড়া যায় শ্যাম? তুমি যে আমার শ্যাম না গো। আরে 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 আমি ঘোড়া হইলার ভয় করছে না আমি আমি আবার সরি আমার এবার বিদায় না নয় কিছু সালা বুদ্ধ কাহিকা, মেয়ে মানুষ দেখলে একদম পাগল হয়ে যায়। সালা পুরুষ জাতটা একদম নিরখ হারাম। এ বাবুজি, নতুন মানুষ মনে হচ্ছে? আরে এ বাবুজি, আমি বিজলি আছি, বিজলি। কিন্তু হাট বাজারের বিজলি না, আমি বস্তিওয়ালি বিজলি। যা সালা কি বোবা নাকি? আরে এ বাবুজি, তোর মা কি আজ তোকে গরম ভাত দিতে ভুলে গেছে? মায়ের কথা মুখে আনবি না, মায়ের কথা বলবি না। তোকে আমি এটা একেবারে রণচণ্ডী। হ্যাঁ, সে ছোট্টবেলা থেকে আমি মায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। সেই মায়ের পাপের ফসল আমি, যার জন্যই সভ্য সমাজ আমাকে আমাকে বেজন্মা বলে, সমাজ বিরোধী বলে। তার জন্য শিক্ষিত সমাজ আমাকে বন্ধ করে দিয়ে এই শিক্ষা লাভের পথ কুকুরের মতো দূর দূর করে কাটিয়ে দিয়েছে এই কলেজ চত্বর থেকে। আর সেই দিন থেকে শিক্ষিত সমাজ আর মায়ের কথা শুনলে আমার বুকের ভিতরে অশিক্ষিত বিবেকটা ভয়ঙ্কর দানবের মতো গার্জনি করবে। সরে যা আমার সামনে থেকে। তোদের শিক্ষিত সমাজ আমাকে পরিচয় করবি। এসব থেকে বলছিস বাবু? বাবু বলবি না, বাবু নয় আমি, বাবু নয় আমি, বাবু হতে চাই না। তোদের ওই সভ্য বাবুরাই আমার বুকে সমাজ বিরোধী লেভেল ছেড়ে দিয়েছে। আমি একটা ভয়ঙ্কর তারক, কক্ষর চতুলকা, জ্বলন্ত আগ্নেয়গিরি। আমি জানি না কি তোর মনের যন্ত্রণা, কি সে দুঃখ তোর। আমি বুঝতে পারছি না কি চাস তুই। তুই কি সুস্থ আছিস নাকি পাগলা বাবুর মতো সত্যি সত্যি পাগল আছিস? আমি স্যার কিছুতেই মনে করতে পারছি বুকের ভিতর অসহ্য যন্ত্রণা, সর্বাঙ্গে যেন অজস্র পোকা কিলবিল করছে। আমার বুকের ভিতর লুকিয়ে থাকে বিবেকটাকে আমি গলা টিপে মেরে ফেলবো। আমার মনের বন্ধ দরজাটাকে আমি লাঠি মেরে ভেঙে ফেলবো। নইলে সাজান তার ছবি কিছুতেই ফেলে উঠছি না, কিছুতেই না।
করবো আর সেই সঙ্গে খুঁজে বার করবো ওর মনের যন্ত্রণা। কারণ প্রথম দেখাতে আমার বুকে যে কাপড় ধরে দিয়েছে, কাপড়। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुमसे यार अपना वार दिया। मैंने तुमको चाहा, तुमसे प्यार किया, सब कुछ तुमसे यार अपना वार दिया। बन गई जोगिर मेरे की जोगिया, ना सोचा ना समझा दिल का डोंगरिया। परदेसी मेरी यारा मुझे छोड़ के तू मेरे परदेसी यारा দুর্গা, এই দুর্গা, এই দুর্গা, কোথায় গেলি রে তুই? উঠো আমি এখানে। এই, এত সময় কোথায় ছিলি? ডেকে ডেকে তোর সাড়া পাওয়া যাচ্ছে না। পাড়ায় ঘুরতে গেছিলাম। তা কি মনে করে? তা বলছি তোমার শ্যামের বাসি বাজছে? আরে না বাবা, আমার শ্যাম এখন বগুলে বাড়ছে। তোর শ্যামের বাসি বেজেছে। তুই না যাচ্ছে তাই। আরে এই, পালাচ্ছিস কোথায়? বলি সুখবরটা দেওয়ার জন্য আমি ছুটতে ছুটতে এখানে চলে আসলাম আর তুই পালাচ্ছিস। সুখবর? তা বলে ফেলুন সখী, আপনার কি সুখবর? শ্রীমান শ্রীযুক্ত তন্ময় সেন থানার বড়বাবু হয়ে জয়েন করেছে এবং আমাদের এই থানাতেই আসছে। তুই সত্যি বলছিস? তুই সত্যি বলছিস? এই থানায়, এই চন্দ্রপুর থানায় আসছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আর এই খবরটা পাওয়ার পর মা যা বললো, আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি। তাই তো ছুটতে ছুটতে আমি আগে তোর কাছে চলে এসেছি। মাসিমা কি বললেন? মা বলেছে কি? বল না। মা বলেছে, বল না। মা বলেছে খুব তাড়াতাড়ি তন্ময় সেনকে বিয়ের সময় বাজিয়ে দেবে। আর বিয়ের পর আমি কিন্তু তোকে বৌদি বলে ডাকতে পারবো না। কি হলো? এই দুর্গা, তুই কাঁদছিস? তোর চোখে জল? আনন্দে। আসলে কি জানিস পূজা, এরকম সুখবর আমার জন্য কেউ কখনো আনেনি। কারণ আমি যে প্যারাহীন বাগানের ফুল, সবসময় গরু ছাগল খেয়ে ফেলার আশঙ্কা। আরে বাবা, তোর এই বান্ধবী থাকতে তো ভয় কিসের বলতো? আমি দাদাকে বলে শক্ত ইটের একটা দেয়াল বানিয়ে দেবো। সত্যি পূজা, তোর কথার মধ্যে কোথায় যেন একটা জাদু লুকিয়ে আছে। এই তো লজ্জার পাপড়িগুলো একটু একটু করে খুলতে শুরু করছে। ঠিক আছে বাবু, এবার ঘরের মধ্যে গিয়ে সানাইয়ের সুর শোনার অপেক্ষায় মনটা ছটফট করুক গে। আজ তাহলে আমি আসি সখী। আর এই সুসংবাদের মিষ্টিটা পরে না হয় আমাকে খাইয়ে দিবি। যা তুই। আমি রায় বাঘিনী ননদিনী বলে আজ তাহলে আসি সখী। না না, বৌদি। মাত্র কয়েকটা মাস আমি তাকে দেখিনি। মনে হচ্ছে কত যুগ আমি তাকে দেখিনি। তার ছবি আমার বুকে, তার কথা আমার অন্তরে। ঠাকুরকে চোখে জল দিয়ে ডেকেছি বলি ঠাকুর বলে এতদিনে আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। এই যে মেয়ে, এটা কি সদের মাস্টারের বাড়ি? ওরা কোনো সন্দেহ আছে বুঝি? না না না, তা নেই, তা নেই, একেবারেই নেই। কারণ আমি তো জানি, জেনেও জানি না স্যার, কিচ্ছু জানি না। কি ব্যাপার বলুন তো? দুজন মিলে এমন করছেন? এই, হাসি না, হাসি না, জেনে বলতো। হ্যাঁ? জেনে, ছেলে? কে বলে? আপনি যাকে খুঁজছেন আমি ওনার মেয়ে। হাসি। তাহলে দেখে দিন আপনার বাবাকে। ডাকতে হবে না, ডাকতে হবে না।
নিজে এসেছি, বলুন কিসের প্রয়োজন? ওই যে সেদিনের চেষ্টা অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। আরে মশাই, এটা রাম রাজত্ব। রাম রাজত্ব নয়, কলিযুগ। যার জোর তার মুলুক, কেউ সাক্ষী দেবে না। চল চল, আমার সাথে থানায় চল। চল নয়, বরং চলুন। Yes! একজন বাবার বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তাও যদি আপনাকে শিখিয়ে দিতে হয়, তাহলে কেন পড়েছেন এই পুলিশের পোশাকটা? ওই সার্ভেন্ট কথাটা আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করবেন। মানে পুলিশের পোশাক পরে যারা পুলিশের কর্তব্যটুকু পালন করতে পারে না, তাদেরকে এই পোশাকটা মানায় না। সামনে বলবে, আমরা তোমাদের সাথে ঝগড়া করতে আসিনি, আবার ফুলের মালা নিয়ে বরণ করতে আসিনি। ওই ফুলের মালাটা আপনাদের হাতে শোভা পায় না। আপনারা কিন্তু অনেকক্ষণ থেকে আমার এই মেজো বাবুকে যা তা বলে অপমান করে যাচ্ছেন। সম্মান জোর করে অবমাননা করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনি আছে, আর যেই পঞ্চায়েতের জানা নেই অপমান তাদের প্রাপ্য। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি থানার উপর মিথ্যার আড্ডাখানা আর ঘুষের আরোপ করে তুলেছেন। সুবিচার চাইতে গেলে মানুষ অন্তের লাঠি, মেয়েরা ধরছি দেখায় খুন হলে আত্মহত্যার মাপ করে। টাকার লোভের দোষ থাকতে গিয়ে নির্দোষ অসহায় মানুষের দিকে বুকে রক্ত লাগিয়ে বাংলার মাটি। আপনার মাথায় ঠান্ডা মেরে ঠান্ডা করে বুঝিয়ে দেবো। আপনার ওই কোটে কাটে পোড়া মাস্টারিটা সেই দিনের পুলিশের পোশাকটা আপনার শরীরে থাকবে না। থাকবে কি থাকবে না সেটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। এই, এই, হরি, তুমি আমার মোল্লার সাহেবের নাচ জামাই, হে? যাও, আমার দেবতা বাবু মেজো বাবুকে যাও। বলুন কোন অধিকারে আপনি হাত তুলতে যাচ্ছেন? তার কৈফিয়ত আমি দুবাই দেবো না। দিতে হবে, কারণ পুলিশের পোশাক পরেছেন বলে আপনি যা তা করতে পারেন না। সেই অধিকার আপনাকে কিন্তু দেওয়া হয়নি। এসব কথা বলার তুমি কে? সেটা পরে জানতে পারবেন। তার আগে একজন শিক্ষককে চড় মারতে যাওয়ার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় সেটা আপনাকে আমি এক করে শিখিয়ে দিচ্ছি। সবাই জানো। এই, তুমি আমার মেজো বাবুকে জল মারলে, হ্যাঁ? এই, তোর শাস্তি ধানের গানটা একেবারে একেবারে বাংলার পাঁচ বলে গেছে। চুপ কর লোক। এই চোরের বদলা বুকে রক্ত দিয়ে শোধ করতে হবে। তুই আমাকে চিনিস না। তোর ওই 1.5 ফুটের হাতটা আমি হাফ ফুট করে দেবো। তবে আমার নাম অবিনাশ রায়। কথাটা মনে রাখিস। কথাটা মনে রাখে। একদম হো গিয়া। কি হয়ে গেছে? মানে কথা আমার নোংরা হয়ে গেছে। মানে পেন্টুলু, মানে অপরিচয় করে বৃন্দাবন। ছি, 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 ছি। এখন আমি কি করি? এখন আমি কি করি? অন্যায় হাতের তোমার এইভাবে উদ্যত থাকে। মাস্টারমশাই থাকলে আপনাদের আশীর্বাদ এবং ঊর্ধ্বতন অফিসারের প্রচেষ্টায় আমি থানার বড়বাবু হয়ে এসেছি। ও তাই নাকি? ওরে দুর্গা, শোন শোন, তন্ময় কি বলছিস শোন। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ঈশ্বর তোমার